একটা প্লেটে শুয়োরের মাংস, একটা প্লেটে কিসের মাংস বললাম? শুয়োরের। আর একটা প্লেটে ওই মাজারের পরা মুরগির মাংস আছে। জান বাঁচানোর জন্যে আপনি খেতে পাবেন হারাম জিনিস। তো উলামারা মতামত দিচ্ছে, মুহাদ্দিসিনরা, ফকিরা, যে দুটো প্লেটে, একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে, ওই মাজারে পড়া মুরগি, ওই মুরগিটা খাওয়ার থেকে শুয়োরের মাংস 2 পিস খাওয়া অনেক উত্তম। আপনারা হাসবেন না, এটা আমি হাসির কথা বলি। আজকে ডাবচোর ইয়াসিনের আকীদা যে এক প্লেটে শুকরের মাংস রাখা হবে, অপর প্লেটে মাজার শরীফে দান করা ছাগলের গোশত বা ভেড়ার গোশত বা গরুর গোশত বা মাজারে দান করা আপনার মুরগের গোশত যদি প্লেটে রাখা হয়, এক প্লেটে নাপাক শুকরের মাংস, এক প্লেটে হালাল খাদ্য অর্থাৎ মুরগের মাংস, গাউস পাকের মাজারের মান্নত করা, খাজা গরিব নওয়াজের মাজারের মান্নত করা, ওই মুরগিটা খাওয়া বলছে ওর চাইতে উত্তম হলো শুকরের মাংস খাওয়া। বলুন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কত বড় জালিম, এ কত বড় বদতরিন আকীদার মানুষ, গুমরাহ মানুষ, পথভ্রষ্ট মানুষ। এ ব্রাদার, আজকে আমরা মসজিদে ছাগল দান করি, আমরা মসজিদে মুরগ দান করি, তথাপি যাদের বাড়ির পাশে মাজার শরীফ আছে তারা মাজার শরীফে ছাগল দান করে, গরু দান করে, ভেড়া দান করে, অর্থ দান করে। এ ব্রাদার, ওই ছাগলটা যেটা মসজিদে দেওয়া হয় বা মাজার শরীফে দেওয়া হয় বা মাদ্রাসায় দেওয়া হয়, যেখানেই দেওয়া হয় না কেন, তার কিন্তু একটা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য যেমনই থাকুক, কিন্তু উদ্দেশ্য হলো মাজারে মান্নত করা বা মসজিদে মান্নত করা বা মাদ্রাসাতে দেওয়া। সেটা দানের খাতায় ওই মুরগ বা ওই পশুটাকে যদি কারো নাম নিয়ে জবাই করা হয় তার ব্যাপারটা আলাদা, কিন্তু যে পশুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হলো সেটা মুসলমানের জন্য জায়েজ হয়ে গেল।